আমি উচিত কথা বলে গেছি। উচিত কথা বলছে এখানে। উচিত কথাই তো বলছি। আরে ভাই দুদিন আগে আমার বাপ মা এসে আমার মাইয়া হয়েছে দেখা, বুঝছেন? হ্যাঁ, আমার বাপ মা এসে, বাপ মা একটু ধরেন এই জিনিস এরকম না, একটু এমনি রাখে, ঝাড়ি দিয়ে উড়ে। আমার মা হলো সৎ মা, তো উনি আয়া ওরে মা সোনা সব করতেছে, দেখতেই পারে না এগো, এমনকি লাস্ট এগো ধরতে গেলে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে অপমান করে। আমার বাপ মার মধ্যে আমার তো কোনো টান নাই, হ্যাঁ কোনো টান নাই, কিন্তু বাবা তুই তো একটু সম্মান দিবি নিজের বাপ মার বেলা, মানে এই যে যেই একটু কই এই মনে কর জন্য করে উঠে। হ্যাঁ হ্যাঁ, ওরে কিন্তু ছোট ওরে কিন্তু আগেই বাসাতে বাইর করে দিছে। আমি আমার ভাই, আমি আমার বাপ মারে গাইল দিমু, যেটা ইচ্ছে এটা করবো। তুই তো বৌমা, তোর মা শোনা করে, তোর পা ধোয়া দেয়, তোর ভাত খাওয়া দেয়, তুই তো একটু ভালো ব্যবহার করবি। তুই আমার বাপ মার লগে যে সকল ব্যবহার করে বাসা থেকে বাইর করে দিছস, হ্যাঁ তোরে আমি অনেক ভালোবেসে বিয়ে করছি, এখন তুই খারাপ দেয়নি। কারণ ওই সাবজেক্টটা শেষ ওর মতো আছে। ও কিছুলি আমার আমি বললো কথা আমি গেছিল কথা কিছুলি। আরে সেরি এখন প্রেম করতেছে, কদিন পর বিয়ে করবো, কি আমার একটু কেন টাইম আছে? হ্যাঁ, ওই সেরি এখন মাসাল আল্লাহ দিলে একটা ভালো জায়গায় গেছে, ওর কি আমার করার টাইম আছে? আমি আমার জায়গায় আছি, ওর জায়গায় আছে। মানে আমি যখন কোনো প্রতিবাদ করতে নেই, ও হয় কেন করি উল্টা পাল্টা করবো, যখন আমার একটু মনটা খারাপ হয়ে যায়, ও এক্সের লগে তো মনে হয় কথা হয়েছে, নেশা করছিস তো মনে হয়, এর লেগে আমি করতেছিস কিছু করে আমার লাগে মারামারি শুরু করে দেয়। বাচ্চাটা হয়েছে, আল্লাহ বাচ্চাটা হওয়ার আগে এগুলো হয় না। এই সকাল থেকে আমার মনে হয় না আমি আর অনলাইনে আসবো কখনো। বাই। আপনাকে সিম্পতি লিখে সবাই ফায়ার বাবু, ঠিক আছে সেলিব্রিটি তো হয়ে যাবো, সমস্যা কি? হ্যাঁ, জামাই দিয়ে কি করবো, বউ দিয়ে কি করবো, মেয়ে দিয়ে কি করবো, সেলিব্রিটি হয়ে যাবো। আর আপনারা সবাই খালি সিম্পতি দিবেন, সমস্যা নাই, আপনারা সিম্পতি দিয়ে খালি সেলিব্রিটি বানাবেন এক একজনের, আর সবাই আস্তে আস্তে ভাবো যে জামাই দিয়ে ভালো লাগে এটা। আবু হ্যালো, হলো ওরা আমার বিয়ে করার কারণ কি ছিল তোমার কই? ও আমার কইছিল কি ওই রানিয়ার লগে আমার যোগাযোগ করতে দিব, রানিয়ার লেওয়ার কোনো সমস্যা নাই, হ্যান ত্যান সব কিছু কইছিল, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওই বিয়েটা পরে রানিয়া উঠু মাইয়া দুধের শিশু, ওর খারাপ কথা কখন তো সারে না, বড় হলে মাগে হ্যান ত্যান এটি কয়, ঠিক আছে? ও ও এখন পুটকি মারা খাক, ও জানি চেনে থাক। আব্বা আমার ধৈর্য শেষ করে লাগছে, আমি ওর সামনে পাও ধরে থাকতাম। আমার আমি বিশ্বাস করো, গতবার মনে আছে, গতবার যখন আমি লাইভে কমে কাঁদছিলাম, এইবার তুমি দেখো, এইবার আমি যা সবাই জানাইতেছি যে আমার এখন দুটো মাইয়াই আছে, বাদ শেষ। আর ওর মুখ কি তুমি দেখছো না? হ্যাঁ, ওর যে কি মুখ, আমি আজকে বারবার এই যে জাগলকে এতদিন ধরে মিশছি, তিশা হাত, ঠিক আছে? যদি তিশা হাত, হ্যাঁ আমার একদিনও যদি আমি ওকে সামান্য পরিমাণ উপকার করে থাকি, তিশা হাতের ডিজিটাল কিচেনকে যদি আমি সামান্য পরিমাণ উপকার করে থাকি, তারপর আমরা মনে করেন যে রুবেল জাগলা পাশের ভাবিকে যদি আমি একটু উপকার করে থাকি, ওরা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, ওরা সত্যি সত্যি করে কইবো যে আসলে আমার লগে মৌসুমি কি কি ব্যবহার করে। আর যদি ওরা না করে, তাহলে ওরা টেকা থাকবো, সারাটা জীবন ওরা টেকা থাকবো। আমি তোমার যাওয়ার রিকোয়েস্ট করবো, তুই ভাই তুই সব সত্যি কথা তোর আর কিছু করা লাগবে না। আমি যদি তোর একটু পরিমাণ একদিন লেগে হলে আদর করছি, তুই আমার বাইক ডাকছি, তোর যদি একদিন হলে বুন গাড়ি ডাকা তাই, তুই সত্যি কথা কবি, আমি তুই যাত্রে কমু, ডিজিটাল কিচেন কেউ কমু যে আমরা আমার ভাই ডাকছেন। সব ডিজিটাল কিচেনের লোক ব্যাপারটি করছে, এটি তো সব রেকর্ডিং আছে, এই ভিডিও লেগে এত কিছু রাইনটা দিছে, করে দিছে, যে একটু ঝামেলা হয়েছে এই ভিডিওতে বাচ্চাটা হয়েছে, আমি কই একটু আপুকে একটু জানাই, এরা তোমার লেগে এত কিছু করছে, হেগো পর্যন্ত জানতে দেয় নাই। এটি তো কিছু না, আরো অনেক অনেক কিছু হবে, অনেক তুমি বুঝবা না, এটি বুঝছো? এটি মনে রাখা যায়। আর আমি জামাই হয়ে যেহেতু ওর নামে বদনাম কইতাছি, আজ পর্যন্ত তো রাজা এটি করে নাই। আজ পর্যন্ত আমি আজকে আবার কইতেছি, মানে কইতাছি আমার লগে আখি যা করে গেছে, আমি আজ পর্যন্ত কিন্তু কাউরে কই নাই, পাবলিকরে কইছি? কই নাই কিন্তু আগে আমার লগে কি করে গেছে, আমি পাবলিকের সামনে সবার সামনে শব্দ আমার মাথায় নিছি না, কিন্তু ওর নামে যেহেতু আমি কইতাছি, তাহলে বুঝো কত জঘন্য, তাহলে বুঝো কত জঘন্য। আমি লাগলে সারা জীবন এমনি আছে, খুব ভালো জীবন, খুব সুন্দর, আমি কাজ কাম করবো না। না না, আবার ঝগড়া একটা জিনিস, ঝগড়া আমি কই ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা একটা জিনিস, আর এগুলো আর একটা জিনিস। জামাই বউ ঝগড়া লাগবো না, কে ঝগড়া লাগবো? জামাই বউ ঝগড়া লাগবো, দুজন মিলবো। না 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 কিছু হয় না, বেড়ে গেছে, কল লাগবে না, আমি আগে একটু নর্মাল হবো। আমার খামচায় ঘুমচায় গাল মাল কিচ্ছু রায় না, দেখছো নাকি লাগবে জানি, চুলতে ডেকে রাখছি। ও আমার গলায় চোখটা ঘুষি দিয়েছে, গলায় খামচাইছে, অনেক অনেক মারছে। আমার 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 কয় কি কয়, এই তো পুলিশ দিয়ে ধরো, মারমি দিয়ে ধরো, আমি কই কি যে হাইন যাইছো তখন বইরা দিব, যা বাল ফাল আমার থাক, বাদ দাও। এখন এখন কত লোক ওর লগে আমার আর হবে না, এর লেগে আমি এটা কইতে আইছি। আর আরেকটা কথা শোনেন, আপনাদের উদ্দেশ্যে বলি, মজা নেন, সমস্যা নেই, নেন। কেডা সংসার করবো? কেডা কেডা? আমি আমি ওর লগে সংসার? হলো আগের জনে একটা ভুল করছে, ভুল করে কিন্তু অনেক মাপ চাইছে, তারপর মাপ পায় নাই। হ্যাঁ, অনেক মাপ চাইছে, শেষ পর্যন্ত মায়া লাগছে আমার অনেক, কিন্তু তারপর মাফ করি নাই। আর ওর প্রতি তো মায়া তো দূরে থাক, ওর প্রতি তো ঘৃণা হয় না, এটা ঘৃণা করতে তো একটা মানুষের রুচি লাগে, এই ঘৃণাটা ওর লগে নাই। ওর লগে আমি সংসার করবো? হ্যাঁ, ওই মাইয়া সবসময় মাইয়া দেখা যদি কেউ আটকা, এর খবর আছে, ঠিক আছে? ওই আমার এটা কয় ওইটা কয়, হ্যান ত্যান আগ্রহ, তাহলে এই তুই যদি আমার লগে নাই থাকতে হয়, তোর বয়ফ্রেন্ডের লগে যদি এখনো কথা চলতে হয়, তাহলে তুই মায়েরা কিলে জন্ম দিলি, 2 দিন পর বাসাতে বেড়া যায়, 2 দিন পর বাসাতে বেড়া যাস,
হ্যাঁ আর তোরা মেন খুঁজে আনি মানে ও যেটি করে না ওই এই পোলের কথা ও যেটি করে ওই মনে করে আমি ওটি করি ওই মনে করে আমি আখিলের কথা এই বেটা তোর টোকায় আখির পাশে আখির জায়গায় তুই আখির মতো ব্যস্ত তোর মতো সাগুয়া নাকি দেরি পড়ে থাকে কথায় কথা আমার কাছে আমি এক্সেল কথা তো ফকিনির মারে বাবা আমি আর চাপা কি বড় বড় চাপা হেন তেন এই ইও নাই চাপাবাস ওর বান্ধবীরা বন্ধু আমার কইছিল যে ভাই ভুল কিন্তু করতেছো আমি কারোর কথা শুনি নাই যাই হোক যত বিয়ে করাবো অনেক কইলেছি যতটুকু কইছি ততটুকু ঠিক না গাইছে আসলে অনেক কষ্টে কথাগুলো কইছি কারণ ওই আমার কুত্তা মনে করে পালতু কুত্তা যেমন না আমরা কিন্তু পালতু কুত্তার অনেক আদর করি হ্যাঁ ওকে নিয়ে ঘুমাই ওকে নিয়ে শুই তো আমি অনেক ভালোবাসি শ্যাম্পু দিয়ে গোসল করে কথা না হলে কি করে লাত্তি মারি আমার কুকুর মনে করে ঠিক আছে কিন্তু আমি ওর আড্ডি মনে করবো সামনে যেদিন পড়বো কামড়ায় খেয়ালাম ঠিক আছে আর বাচ্চা মনে করছে কি ওরা যে বারবার আমি পাও ধরে নিয়ে আসি হ্যাঁ রাজা তোমাকে পাও ধরে নিয়ে আসবেই ওর কাছে তো আর কোনো ওয়ে নাই ওর কাছে তো কোনো ওয়ে নাই কোনো ওয়ে আছে নাকি ওর এক বোর লোকের ঝামেলা হয়েছে হ্যাঁ এখন সবাই তো যদি কিছু হয় সবাই মনে করবে হরিদোষ তাই না ওর তো কোনো ই নাই ও আমার এটা মনে করছে করো মনে বুঝবা রে কার লগে লাগে বুঝবা না সমস্যা নেই মনে করো ঠিক আছে ওকে গাইস যাই হোক এটাই বলার ছিল ও আবার আমার কথা কি কয় শুনেন না কথা কয় শোন যত হোক আমার ছাড়ি না কারণ আমি গেলে তো তোর ঘরে মাল সামান বেঁচে খাওয়া লাগবে আরে তুই আইসো দেখে আমার কপাল করতে বেড়া আমি একটা বিশাল বড় গেমার ছিলাম ফকিনির বাচ্চা শোন তোর পুরো ফ্যামিলিতে যে কটা বেড়া মিলা যে কটা টাকা কামাস তোরা আমার 1 মাসের বেতন ছিল ওইটা তোর ফকিনির বাচ্চারা তোর বাপ চাচা খালু মিলা যা কামাস ওরা আমার 1 মাসের বেতন ছিল আমার ঘরের মাল সামান বেচার মতো পোলাবেন আমরা না আমরা তো অনেক ছোট ছিলাম তখন থেকে আমরা টাকা কি জিনিস কেমনে কামাইতে শিখে গেছি গা আল্লাহ ফকিনির বাচ্চা আমার দুঃখ পাল আমি জীবনে অনেক বড় পাপ করছি যে তোর মতো দেহ কয়ে দেবো বেশি পরের বাড়ি করলে সবকিছু কয়ে দেবো চুপ থাকবি তোলে ভালো বেশি লাভাবি সব কয়ে দেবো